এই মুহূর্তের বড় খবর দেব, ফের ভিন রাজ্যে কাজ করতে গিয়ে মৃত্যু হলো বাংলার শ্রমিকের। পুরুলিয়ার পর এবার কালনার পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনা। ঝুলন্ত অবস্থায় মহিলা পরিযায়ী শ্রমিকের দেহ উদ্ধার করা হয়েছে। মৃতার পরিবারের দাবি যে খুন করা হয়েছে তাকে। ফের পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনা। কিছুদিন আগে পুরুলিয়ার ঘটনা আমরা দেখেছিলাম যে মহারাষ্ট্রে কাজ করতে গিয়ে, পুনেতে কাজ করতে গিয়ে তার দেহ উদ্ধারের ঘটনা ঘটেছিল। আর এবার কালনার পরিযায়ী শ্রমিকের মৃত্যুর খবর। ঝুলন্ত অবস্থায় মহিলার পরিযায়ী শ্রমিক, তার দেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের তরফে দাবি করা হচ্ছে খুন করা হয়েছে তাকে। ফের ভিন রাজ্যে কাজ করতে গিয়ে মৃত্যু হলো বাংলার শ্রমিকের। পুরুলিয়ার পর এবার কালনার পরিযায়ী শ্রমিক, তার মৃত্যুর ঘটনা। ঝুলন্ত অবস্থাতে ওই মহিলা পরিযায়ী শ্রমিকের দেহ উদ্ধার করা হয়। আর যেমনটা পরিবারের তরফ থেকে দাবি করা হচ্ছে যে খুন করা হয়েছে তাকে। একাধিক জায়গায় বারবার এই অভিযোগ উঠে এসেছে যে যেভাবে বাংলার পরিযায়ী শ্রমিক তাদের মৃত্যুর ঘটনা ঘটেছে, যে অভিযোগ বারবার উঠেছে যে বাংলা ভাষাতে কথা বলার কারণেই এই ঘটনা। এর আগেও আমরা একাধিক জায়গাতেই এই একই ঘটনা দেখেছি। কিছুদিন আগে পুরুলিয়াতে, সেখানেও এই একই ঘটনা ঘটেছিল। মহারাষ্ট্রের পুনেতে কাজ করতে গিয়ে ভিন রাজ্যের শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটেছিল। আর এবার কালনার এই মহিলা পরিযায়ী শ্রমিক, তার মৃত্যুর ঘটনা ভিন রাজ্যে কাজ করতে গিয়ে। রাজকুমার ঘোষ আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, আরো বিস্তারিত জানাবেন এই নিয়ে। রাজকুমার, কি জানতে পারছো? পর্যন্ত যেটা পরিবারের দাবি যে সে বেশ কিছু বছর আগেই হচ্ছে পরিবারে অভাব অনটনের জন্য সে ভিন রাজ্যে কাজে গিয়েছিল এবং সে একটা হোটেলে কাজ করছিল। সেই কাজ করছিল দীর্ঘদিন যাবতই এই কাজ করছিল, কিন্তু তার যে মৃত্যু, তার মা কোনো রকমই মেনে নিতে পারছে না। এ বিষয়ে তিনি নাদনঘাট থানাতে অভিযোগও করেছেন যাতে পূর্ণাঙ্গ তদন্ত হয় এবং এর সাথে যারা যুক্ত আছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে তার মা এবং তার স্বামী। এখনো পর্যন্ত তাদের দাবি যে তাকে মেরে ফেলা হয়েছে, খুন করা হয়েছে। হ্যাঁ, কিন্তু রাজকুমার, ওই যে মহিলা পরিযায়ী শ্রমিক, তিনি কোথায় কাজ করতে গিয়েছিলেন, কোথা থেকে তার দেহ উদ্ধার হলো এবং পরিবারের তরফ থেকে ঠিক কি অনুমান করা হচ্ছে যে কেন তাদের পরিবারের মেয়ে তাকে এইভাবে খুন হতে হলো? হ্যাঁ, দেখো, সে গুজরাটের হচ্ছে আহমেদাবাদের একটি রেস্টুরেন্টে মহিলা ওয়েটার হিসেবে কাজ করত। সেখানেই দীর্ঘদিন যাবৎ কাজ করত। সংসারে অভাব অনটনের জন্যই সে সংসার থেকে বিদেশে সে কাজ করতে গিয়েছিল। আর সিদ্ধেপাড়ার সোনামণি বৈরাগ্য নামে ওই মহিলা সে কাজ করছিল, কিন্তু হঠাৎই তার এই মৃত্যুর খবর আসায় শোকস্তব্ধ পরিবার এবং পরিবারের দাবি যে সে মরেনি, তাকে খুন করা হয়েছে এবং খুন করে তাকে ঝুলিয়ে দেওয়া হয়েছে। ধন্যবাদ রাজকুমার তোমায়। রাজকুমার ঘোষ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। অর্থাৎ গুজরাতের আহমেদাবাদে কাজ করতে গিয়েছিলেন ওই মহিলা পরিযায়ী শ্রমিক এবং সেখানে গিয়েই তার ঝুলন্ত অবস্থায় দেহ উদ্ধার করা হয়েছে এবং মৃতের পরিবারের তরফ থেকে দাবি করা হচ্ছে যে খুন করা হয়েছে তাকে এবং যার কারণেই তার মৃত্যু। ভিন রাজ্যে কাজ করতে গিয়ে ফের একবার পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটল।